গাজায় ত্রাণ নিয়ে যাওয়া গ্লোবাল সুমুদ ফ্লোটিলার নৌবহরে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। আটকে দেওয়া হয়েছে ১৩টি নৌযান। আটক হয়েছেন গ্রেটা থুনবার্গ সহ ৩৭ দেশে ২ শতাধিক অধিকার কর্মী। তবুও গাজা উপকূলে পৌঁছাতে লড়ে যাচ্ছে বহরের আরও ৩০টি নৌযান। ফিলিস্তিনের গাজায় ত্রাণ পৌঁছানোর চেষ্টা ব্যাহত করল ইসরায়েলি বাহিনী। গ্লোবাল সুমুদ ফ্লোটিলার ১৩টি নৌযান গতরাতে ভূমধ্যসাগরে আটকে দিয়েছে তারা। একই সঙ্গে ৩৭ দেশের ২ শতাধিক অধিকার কর্মীকে আটক করা হয়েছে। সংস্থাটির মুখপাত্র সাইফ আবু কেশেক জানিয়েছেন, আটক নৌযানগুলোতে ছিলেন স্পেনের ৩০ জন, ইতালির ২২ জন, তুরস্কের ২১ জন ও মালয়েশিয়ার ১২ জন নাগরিক। তবে বাধার পরও অভিযান থেমে নেই। গাজা অভিমুখে এখনও এগিয়ে চলছে প্রায় ৩০টি নৌযান। সাইফ লিখেছেন, দখলদার বাহিনী নৌবাহিনী বাধা দিলেও ফ্লোটিলার সদস্যরা অনুপ্রাণিত ও দৃঢ়প্রতিজ্ঞ। তারা ভোরের মধ্যে অবরোধ ভেঙে গাজায় পৌঁছানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করেছেন। গাজা উপকূলের কাছাকাছি চলে এসেছিল গ্লোবাল সুমুদ ফ্লোটিলা। প্রায় ১২৯ কিলোমিটার দূরে নৌবাহিনীর চারপাশ ঘিরে ধরে ইসরায়েলি নৌবাহিনীর যুদ্ধজাহাজ। দেইর ইয়াসিন, হিউগা, স্পেক্টার ও সিরিয়াস সহ ১৩টি নৌযান আটক করে তারা। আটকদের মধ্যে রয়েছেন সুইডিশ অধিকার কর্মী গ্রেটা থুনবার্গও। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আটক ব্যক্তিদের নিরাপদে একটি বন্দরে নেওয়া হচ্ছে। গ্লোবাল সুমুদ ফ্লোটিলার নৌযান আটকের পর উদ্বেগ জানান আয়ারল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী সাইমন হ্যারিস। তীব্র নিন্দা জানিয়ে স্বেচ্ছাসেবকদের অবিলম্বে মুক্তির দাবি জানিয়েছে তুরস্ক। গ্লোবাল সুমুদ ফ্লোটিলা হল ৪টি আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠনের ঐক্যমঞ্চ। খাদ্য ও ওষুধ নিয়ে তারা সমুদ্রপথে গাজায় পৌঁছানোর চেষ্টা করছে। প্রথম বহরটি যাত্রা শুরু করে স্পেনের বার্সেলোনা থেকে। পরে তিউনিসিয়া, ইতালি, সিসিলি ও গ্রিস থেকেও নৌযান যোগ দেয়। ডেস্ক রিপোর্ট, নাগরিক।